কারণ মা শারদার একবার একটা ঘটনা ঘটেছিল, মানে একটু দূরে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন, মা শারদা দাঁড়িয়ে আছেন বলরাম বসুর বাড়িতে। বলরাম বসুর বাড়িটার ওই দোতলাতে ওই রাস্তাটার ধারে উনি দাঁড়িয়ে আছেন। এমন সময় এক মহিলা সদ্য বিধবা হয়েছেন, হ্যাঁ, প্রচুর কষ্ট, কাঁদতে কাঁদতে এসে মায়ের পা ধরে খুব কাঁদছেন। হ্যাঁ, তখন স্বামী শরৎ মহারাজ নিজে থেকে মহিলা ভক্তদের ডাকছেন, উনি তো আর সরাতে পারেন না, মহিলা ভক্তদের ডাকছেন যে এই কে আছে ওনাকে নিয়ে যা। মা শারদা বাধা দিচ্ছেন যে সরিও না ওনাকে। হ্যাঁ, মানে এরকম চুপ করে মা শারদা দাঁড়িয়ে আছে আর ওই মহিলা পা ধরে কাঁদছে। একটু পরে মানে ম্যাজিকের মতো ওই মহিলার জন্য ওই শোক তাপ কোথায় চলে গেল, মানে বোঝা গেল মা শারদা ওনার শোক তাপ নিজে শোষণ করে নিলেন। মুক্ত পুরুষদের এই ক্ষমতা থাকে যে অন্যের শোক তাপ শোষণ করে নিতে পারে। মা শারদা তো অত্যন্ত কম্প্যাশনেট, প্রচণ্ড, মানে করুণাময়ী। মানে মা শারদাকে যদি এক বাক্যে ব্যাখ্যা করা যায়, করুণাময়ী, সিম্পলি। অত্যন্ত সাধারণ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, এবং ওনার কোনো মমতার করুণার কোনো সীমা নেই ওনার। এই হচ্ছেন মা শারদা। মানে কিছু কিছু ক্ষেত্রে মা শারদা অনেক বেশি দায়িত্ব নিয়েছেন শ্রীরামকৃষ্ণের থেকে। শ্রীরামকৃষ্ণ তো একজন পুরুষ শরীরে এসছেন, উনি বহু জায়গায় যেতে পারতেন, কিন্তু ঘরের চার দেওয়ালে থেকেও যেভাবে উনি সমাজের কাজ করেছেন, সমাজের বার্তা দিয়েছেন, অবগুণ্ঠনবতী হয়ে থেকে, লজ্জা পটাবৃতা ওনাকে বলা হতো, মানে সূর্য যেন দেখতে পায় না এমন, কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে হয়েছে মানুষকে। মানে ওনার ওই শ্রীরামকৃষ্ণের জন্য বললাম না, মানে এমনভাবে মানুষের পাল্টে দেয়। একটু গল্পটা বলছি, লেংদি হয়ে যাচ্ছে। না না ঠিক আছে। মানে উনি একবার জয়রামবাটি থেকে, অনেক কম বয়সে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসছেন, তখন ওনার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সঙ্গী সাথী কয়েকজন ছিলেন, কিন্তু উনি মানে কম বয়স তো, হাঁটতে আর পারছেন না, ডিস্টেন্সটা অনেক বেশি, জঙ্গলের পথ দিয়ে আসতে হতো। হ্যাঁ, দেরি হচ্ছে দেখে ওনার সঙ্গী সাথীরা চলে গেছে। এবার মাঠে মাঝখানে তেলোভেলোর মাঠ পড়তো। হ্যাঁ, আর ওইটা কুখ্যাত ছিল হচ্ছে ভীম ডাকাতের জন্য, ভীম ডাকাত। হ্যাঁ, এবার তুমি একটা চিন্তা করো, অন্ধকার হয়ে গেছে, সদ্য যৌবনা, গায়ে গয়নাগাটি আছে, একা একজন মহিলা, উনি হাঁটছেন আস্তে আস্তে। এমন সময় ভীম ডাকাত সামনে এসছে। ভীম ডাকাতের একটু বয়স ছিল তখন। হ্যাঁ, ভীম ডাকাত বলছে কে যায়। হ্যাঁ, মা শারদা একটুও ভয় না পেয়ে চোখের দিকে তাকিয়ে এমনভাবে বললেন, এটাকেই ভাব বলে, এমনভাবে, ওই যে ওরা বলছিলাম ভাব নিয়ে বলছেন যে বাবা দক্ষিণেশ্বরে তোমার জামাই আছে, ওই জামাইয়ের কাছে যাচ্ছি। এই যে বাবা বলে একটা ডাক, এমন অন্তর থেকে, মানে উনি বাবা বলছেন, মানে কোনো মুখের কথা নয় যে বলতে হয় একজন কাউকে ডাকতে হয়, সম্বোধন করতে হয়, তা নয়। উনি যে বাবা বলছেন উনি ওটা মিন করছেন, সত্যি সত্যি যেন ওনার বাবা। ওই বাবা ডাক শুনে ওনার পাল্টে গেছে, মানে মাথা পাল্টে গেছে, যে উনি ডাকাত সেটা ভুলে গেছেন, আর কোনোদিন ডাকাতিও করেননি। বলছে এত রাতে পথ চলছো কেন মা, জানো তো এই জায়গাটা কত খারাপ, কত খারাপ। দিয়ে বলছে আমি আর পথ চলতে পারছি না বাবা, আমার পা প্রচণ্ড ব্যথা করছে, আমি আর পথ চলতে পারছি না। বলছে তুমি চলো আমার বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে, বাড়িতে আমার বউ আছে, করবে তুমি। মানে সারা রাত বিশ্রাম নিয়ে ওনার বউ পদসেবা করলো মা শারদার। হ্যাঁ, ওই এক রাতের মধ্যে এমন আত্মীয়তা, মানে তুমি মা শারদার, মানে এই যে বলে না যে আপন করে নেওয়া। উনি যখন সকালবেলা যাচ্ছেন তখন ওই ডাকাতের বউ, ভীম ডাকাতের বউ, ওনার মা শারদার হাতে একটুখানি খই দিয়ে বলছেন যে কনকাঞ্জলি দাও মা, কনকাঞ্জলি নেব আমি। মানে মেয়ে যখন বিদায় হয়ে যায় না, দেখবে বিয়েতে কনকাঞ্জলি দিয়ে যেতে হয়, এরকম পিছন ঘুরে এরকম একটু খই দিয়ে দেয়, বলছে কনকাঞ্জলি দাও। তার মানে কি এই আত্মীয়টা কোন পর্যায়ে গেছে, মানে যেন নিজের বাবা মা। তারপর কাকে, এটা ডাকাত দম্পতিকে। এইভাবে উনি মানে মানুষের মন পাল্টে দিতে পারতেন, একজন লজ্জা পটাবৃতা অবগুণ্ঠনবতী মহিলা হয়ে।
তাহলে এই স্তরে ওনার মমতা ছিল, মানে সাক্ষাৎ করুণাময়ী যাকে বলে। যদি মা শারদা একদম সাক্ষাৎ জগৎজননী যেন হয়ে এসছেন, এই ছিলেন হচ্ছে মা শারদা। বুঝতে পারছো? তো স্বামীজির ক্ষেত্রেও তাই কিন্তু হয়েছে, একাধিক ঘটনা এরকম আছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।